কিরে খোকা, তুই আমার লাউয়ের দিকে এমন করে তাকিয়ে আছি কেন? আমার কথাটা শুনতেই আমার ছেলে শুভ খানেক হকচকিয়ে উঠে আমার দিকে তাকালো। আমার ছেলে শুভ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমি আমার ছেলে শুভকে জিজ্ঞেস করলাম, কি হলো? হাসছিস কেন খোকা? বল, কেন তাকিয়ে আছিস? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে শুভর মলিন কণ্ঠে বলল, মা, আসলে অনেক দিন হয়েছে লাউ খাই না। তাছাড়া আপনার গাছের লাউগুলো তো ভালোই বড় হয়েছে। আমার তো এই লাউগুলো দেখেই খেতে ইচ্ছে করছে মা। আমি আমার ছেলে শুভর কথাটা শুনে না হেসে থাকতে পারলাম না। আমার ছেলে শুভ কখনো নিজের মুখ ফুটে আমাকে কিছু বলেনি। আজ প্রথম আমার ছেলে শুভ আমাকে কিছু বলেছে। আমি আমার ছেলে শুভর কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, এই লাউ তো তোর বাবার জন্য রেখেছিলাম খোকা। তোর কি আজকেই খেতে ইচ্ছে করছে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে শুভ মলিন কণ্ঠে বলল, না মা, থাক তবে। আমি আমার ছেলে শুভর কণ্ঠস্বর শুনেই খুব বুঝতে পারলাম যে আমার ছেলে শুভর অভিমান হয়েছে। আমি আমার ছেলে শুভর দিকে এগিয়ে যেতেই আমার ছেলে শুভ চলে যেতে নিল। আমি আমার ছেলেকে থামিয়ে দিয়ে বললাম, এই পাগল ছেলে, এত অভিমান কিসের? চল আমার সাথে, গাছ থেকে লাউ তুলতে হবে। পারবি তো লাউ তুলতে? আমার কথাটা শুনে আমার ছেলে শুভ হেসে বলল, হ্যাঁ মা, পারবো আমি। আমি আমার ছেলের কথাটা শুনে খুশি হলাম। আর আমার ছেলে শুভকে দিয়েই আমি আমার হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রাশি রানী দাস। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম কবির দাস। আমার স্বামী পেশায় একজন চাকুরিজীবী। আমার ২ সন্তান আছে। আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলের নাম শুভ আর মেয়ের নাম শোভা। আমি আমার ২ সন্তান ও স্বামীকে নিয়ে কলকাতায় থাকি। আমার ছেলে শুভ কলেজে পড়াশোনা করে। আর আমার মেয়ে শোভা এখনো অনেক ছোট। সবে মাত্র শোভার বয়স ২ বছর হয়েছে। আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক খুশি আছি। আমার স্বামীর পরিবারে যদিও অনেকেই আছে, তবে তারা সকলে গ্রামে থাকেন। আমরা এই ৪ জন শহরে থাকি। আমার স্বামী কবির রোজ সকাল সকাল অফিসে চলে যায় আর রাতের দিকে বাড়ি ফিরে আসেন। আমার ছেলে শুভ সেই যে সকালে কলেজে চলে যায়, সারা দিন বাড়িতে ফেরে না। বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকি আমার মেয়ে শোভাকে নিয়ে। আমার ছেলে শুভকে আমি অনেকবার বলেছি কলেজ শেষ করে বাড়ি ফিরে আসতে, কিন্তু কে শোনে কার কথা? সে তো তার মন মর্জি মতো চলাফেরা করে। ছোটবেলা থেকেই আমার ছেলে শুভ একটু অন্যরকম ছিল। অন্য সকল বাচ্চাদের মতো আমার ছেলে শুভ ছিল না। আমার ছেলে শুভ সব সময় নিজের মতো থাকতে বেশি পছন্দ করত। সে না কখনো কারোর সাথে প্রয়োজনের থেকে বেশি কথা বলতো, আর না সে নিজের ইচ্ছায় কারোর সাথে কথা বলতো। আমি আমার ছেলে শুভর এমন অবস্থা দেখে ভীষণ রকম চিন্তিত ছিলাম। আমি ডক্টরের সাথে কথা বলেছি। আসলে আমি তো জানতাম না এই সমস্যা আসলে কি জন্য হচ্ছে। তাই আমি ডক্টর দেখিয়েছিলাম আমার ছেলে শুভকে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। ডক্টর বলেছেন আমার ছেলের এই কম কথা বলা কোনো ধরনের রোগ নয়।
এটা ওর ইচ্ছের উপর নির্ভর করে। আমি আর কি বলবো, যেখানে আমার ছেলের ইচ্ছেটাই তার মতো, তখন তাকে কিছু বলে তো আর লাভ নেই। ছোটবেলা থেকেই আমার ছেলে শুভকে আমি ও আমার স্বামী কবির তার নিজের মতোই থাকতে দিতাম। শুভকে খুব একটা বিরক্ত করতাম না আমি। আমার ছেলে শুভ যখন স্কুলে ভর্তি হয়, তখন সে তার কয়েকটা বন্ধুর সাথে কথা বলতে শুরু করে। তবে বাড়ি ফিরে আসলে সেই আগের মতো অবস্থা। আমাদের সাথে খুব একটা কথা বলে না সে। আমরা ধীরে ধীরে সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। আমরা কেউ আমাদের ছেলে শুভর সাথে খুব একটা কথা বলি না। আমার ছেলে শুভ দেখতে অনেক সুন্দর। যেমন তার চেহারাটা মায়াবী, ঠিক তেমন তার মুখের গড়ন। উজ্জ্বল ফর্সা বর্ণের গায়ের রং আমার ছেলের, যেই কারণে শুভ দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে যে কারোরই। আমি আমার ছেলে শুভকে নিয়ে বাহিরে বের হলে যখন সকলে শুভর দিকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকায়, তখন আমার অনেক ভালো লাগে। তবে এটা ঠিক সে আমার ছেলে, আমি কখনো আমার ছেলের উপর কারোর নজর পড়ুক এটা চাইতাম না। তবুও কেন যেন আমার এই বিষয়টা ভালোই লাগতো। আমার ছেলে শুভ যখন স্কুলে পড়াশোনা শেষ করে কলেজে পড়াশোনা করতে চলে গেল, তখন থেকে আমাদের ছেলে শুভ কেমন যেন আমাদের থেকে দূরে সরে যেতে লাগল। সারা দিন সে ববির বাড়ির বাহিরে পড়ে থাকে, আর যখন বাড়িতে ফিরে আসে তখন সে নিজের ঘরেই থাকে। বাহিরে এসে আমার সাথে বা আমার মেয়ে শোভার সাথে কোনো কথাই বলে না। এই বিষয়টা আমার একটু পছন্দ হয়নি। একদিন সকালে আমি খাবার টেবিলে খাবার রেখে দিয়ে আমার ছেলে শুভকে ডাকতে চলে গেলাম আমার ছেলে শুভর ঘরের দিকে। আমি আমার ছেলে শুভর ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আমার ছেলে শুভ এখনো ঘুমিয়ে আছে। আমি আমার ছেলে শুভকে এখনো ঘুমিয়ে থাকতে দেখে খানিক অবাক হয়ে গেলাম, কারণ এর আগে তো আমার ছেলে শুভ এত সময় ধরে ঘুমাতো না। আজ হঠাৎ এত সময় হয়ে গেল তবুও সে ঘুমিয়ে আছে। শরীর ঠিক আছে তো শুভর? কেন যেন আমার মনের মাঝে অদ্ভুত রকম চিন্তা হতে লাগল। আমি আমার ছেলে শুভর ঘরের ভিতর চলে আসলাম, আর আমার ছেলে শুভকে ডেকে দিলাম। আমি আমার ছেলে শুভকে ডেকে দিতেই আমার ছেলে শুভ আমার দিকে তাকালো। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, কিরে বাবা, তুই এই অবেলায় এখনো ঘুমিয়ে আছিস? শরীর ঠিক আছে তো তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে শুভ আমাকে বলল, হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে আজ তো কলেজ অফ, তাই ঘুমিয়ে আছি একটু। আমি শুভর কথাটা শুনে একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। আমার ছেলে শুভকে এমনভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠেছিল। আমি খানিক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ছেলে শুভর কথাটা শোনার পর আমার মনের মাঝে থেকে যেন সেই ভয়টা উবে গেল। আমি খানিক প্রশান্তি পেলাম মনের মাঝে। আমি একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলে আমার ছেলে শুভকে বললাম, যাক বাবা, সব ঠিক আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি খাবার রেডি করা আছে, খাবার খেয়ে নিয়ে বিশ্রাম কর। আমার কথাটা শেষ হতেই আমি আমার ছেলে শুভর ঘর থেকে বেরিয়ে আসলাম। যদিও আমি জানি আমার ছেলে শুভ কখনো আমাকে কিছু বলবে না। আমি যাই বলি না কোনো সে শুধুমাত্র শুনতে থাকে, খুব একটা জবাব সে কখনোই দেয় না। তাই আমি আর কিছু প্রত্যাশা করি না। আমি আমার ছেলে শুভর ঘর থেকে চলে আসার প্রায় মিনিট খানেক সময় অতিবাহিত হতেই আমার ছেলে শুভ নিজের ঘর থেকে বেরিয়ে আসলো। আমার ছেলে শুভ তার ঘর থেকে বাহিরে বেরিয়ে আসতেই আমি টেবিলের উপর রাখা খাবারগুলো বেড়ে দিলাম। আমি খাবার দিতেই আমার ছেলে শুভ কোনো কথা না বলে চুপচাপ বসে খাবার খেতে লাগলো। আমি আমার ছেলে শুভকে খাবার দিয়ে চলে গেলাম কিচেনে। আমি কিচেনে এসে কিছু রান্নার কাজ করতেই কিচেনের বাহিরে থেকে শুনতে পেলাম আমার ছেলে শুভর কণ্ঠস্বর।
আমার ছেলে শুভ কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি বিষয়টা বুঝতে পেরে দ্রুত কিচেন থেকে বাহিরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম আমার ছেলে শুভ আমার মেয়ে শোভার সাথে কথা বলছে। এই প্রথম আমি আমার ছেলে শুভকে আমার মেয়ে শোভার সাথে কথা বলতে দেখলাম। আমি আমার ছেলে শুভকে আমার মেয়ে শোভার সাথে হেসে কথা বলতে দেখে মুচকি একটা হাসি দিলাম। সত্যি আজ আমার মনের মাঝের এক অদ্ভুত প্রশান্তি কাজ করতে লাগল। আমি সব সময় চেয়েছি আমার ছেলে যেন সকলের সাথে মন খুলে কথা বলে। আমি চাই আমার ছেলে শুভ নিজের পরিবারের লোকের সাথে সব সময় কথা বলে। সব সময় যেন সে নিজের পরিবারকে নিজের আপন মনে করে। আমি প্রায় মিনিট খানেক সময় নিজের রান্নাঘরের সামনে দাঁড়িয়ে তাদের ভাই বোনের কথা বলা দেখলাম। আমার ছেলে শুভ আমাকে দেখতে পেতেই আচমকা কেন যেন থমকে গেল। আমার ছেলে শুভ আমার দিকে তাকিয়ে দ্রুত শোভার সামনে থেকে সরে গিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমি সত্যি বুঝতে পারলাম না যে আমার ছেলে শুভর আচমকা কি হয়ে গেল। একটু আগেও তো সব ঠিক ছিল। আমার ছেলে শুভ তার ঘরের দিকে চলে যেতেই আমি আমার মেয়ে শোভার দিকে এগিয়ে গেলাম। আমার মেয়ে শোভার বয়স যেহেতু সবে মাত্র 2 বছর, তাই শোভাকে আমি নিজের কোলে করে নিয়ে আসলাম কিচেনের দিকে। আমি কিচেনের দিকে এসে আমার মেয়েকে রেখে রান্না করার দিকে মন দিলাম। আমি রান্না করছি আর আপন মনে আমার ছেলে শুভর এমন আচরণ করার কারণটা খুঁজে চলেছি। আসলে আমার ছেলে শুভর এমন ভাবে আমাদের থেকে দূরে কেন থাকছে? এর পেছনে কি আসলে কোনো কারণ আছে, নাকি সে নিজেই চাইছে না আমাদের সাথে কথা বলতে বা আমাদের সাথে এক হয়ে থাকতে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপন মনেই এসব নিয়ে চিন্তা করছি, তবে কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমি দুপুরের রান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকেলের দিকে আমি আমার ছেলে শুভর সাথে কথা বলার জন্য শুভর ঘরে চলে আসলাম। আমি আমার ছেলে শুভর ঘরে আসতেই আমার ছেলে শুভ আমার দিকে তাকালো। আমার ছেলে শুভ আমাকে দেখতে পেয়ে বিছানায় উঠে বসল। আমি আমার ছেলে শুভর ঘরে এসে বসে পড়লাম, আর আমি আমার ছেলে শুভকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, শুভ বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে শুভ আমাকে বলল, হ্যাঁ মা, বলুন, কি বলবেন। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, খোকা, কি হয়েছে তোর? তুই এমন কেন? আমি সত্যি বাবা বুঝতে পারছি না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে শুভ হেসে ফেলল আর বলল, আমি আমার মতো মা, আমাকে নিয়ে প্লিজ চিন্তা করবেন না আপনারা, আমাকে আমার মতোই থাকতে দিন। আমি শুভকে বললাম, না খোকা, তুই এমন ভাবে চুপচাপ থাকিস এটা আমিও চাই না, তোর বাবা ও চায় না। তুই কি পারিস না আমাদের মতো সাধারণভাবে জীবন যাপন করতে? জানিস খোকা, আমি আর তোর বাবা সব সময় তোকে নিয়ে চিন্তিত থাকি। আমরা বুঝতে পারি না যে তুই এমন ভাবে আমাদের থেকে দূরে থাকিস কেন। আমি তো তোকে এমন ভাবে দেখতে চাই না বাবা। কথাগুলো বলতে গিয়ে আমার চোখের কোণে নোনাজল চলে আসলো। আমার চোখে নোনাজল দেখে আমার ছেলে শুভ শান্ত গলায় বলল, মা, আপনি দয়া করে কান্না করবেন না। আমি চেষ্টা করব আপনাদের মতো সাধারণভাবে কথা বলতে। আপনি দয়া করে কান্না করবেন না। আমার ছেলে শুভর কথাটা শুনে আমার মনটা খানিক প্রশান্তি পেল। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে খোকা, তুই একটু সাধারণ হয়ে গেলেই আমার আর কোনো চিন্তা থাকবে না। আমি আমার ছেলে শুভর সাথে আরো কিছু সময় কথা বললাম, যাতে করে আমার ছেলে শুভ নিজের এই একাকী জীবন থেকে বেরিয়ে আসে আর আমাদের সাথে সাধারণভাবে কথা বলে। আমি প্রায় ঘন্টা খানেক সময় আমার ছেলের সাথে কথা বলে চলে গেলাম নিজের ঘরের দিকে। পরদিন সকালে আমি দেখতে পেলাম আমার ছেলে শুভ ছাদে দাঁড়িয়ে আছে। আসলে আমার একটা ছোট বাগান ও আছে, যেটা ছাদের পাশ থেকে দেখা যায়।
আমি সেখানে লাউ চাষ করেছি, আর আমার ছেলে শুভ সেই বাগানের লাউগুলোর দিকেই তাকিয়ে আছে। আমি আমার ছেলে শুভকে বাগানের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, তুই আমার লাউয়ের দিকে এমন করে তাকিয়ে আছি কেন? আমার কথাটা শুনতেই আমার ছেলে শুভ খানেক হকচকিয়ে উঠে আমার দিকে তাকালো। আমার ছেলে শুভ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিতেই আমি আমার ছেলে শুভকে জিজ্ঞেস করলাম, কি হলো? হাসছিস কেন খোকা? বল, কেন তাকিয়ে আছিস? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে শুভর মলিন কণ্ঠে বলল, মা, আসলে অনেক দিন হয়েছে লাউ খাই না। তাছাড়া আপনার গাছের লাউগুলো তো ভালোই বড় হয়েছে। আমার তো এই লাউগুলো দেখেই খেতে ইচ্ছে করছে মা। আমি আমার ছেলে শুভর কথাটা শুনে না হেসে থাকতে পারলাম না। আমার ছেলে শুভ কখনো নিজের মুখ ফুটে আমাকে কিছু বলেনি। আজ প্রথম আমার ছেলে শুভ আমাকে কিছু বলেছে। আমি আমার ছেলে শুভর কথাটা শুনে মুচকি একটা হাসি দিয়ে বললাম, এই লাউ তো তোর বাবার জন্য রেখেছিলাম খোকা। তোর কি আজকেই খেতে ইচ্ছে করছে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে শুভ মলিন কণ্ঠে বলল, না মা, থাক তবে। আমি আমার ছেলে শুভর কণ্ঠস্বর শুনেই খুব বুঝতে পারলাম যে আমার ছেলে শুভর অভিমান হয়েছে। আমি আমার ছেলে শুভর দিকে এগিয়ে যেতেই আমার ছেলে শুভ চলে যেতে নিল। আমি আমার ছেলেকে থামিয়ে দিয়ে বললাম, এই পাগল ছেলে, এতো অভিমান কিসের? চল আমার সাথে, গাছ থেকে লাউ তুলতে হবে। পারবি তো লাউ তুলতে? আমার কথাটা শুনে আমার ছেলে শুভ হেসে বলল, হ্যাঁ মা, পারবো আমি। আমি আমার ছেলের কথাটা শুনে খুশি হলাম। আর আমার ছেলে শুভকে দিয়েই আমি আমার বাগানের লাউগুলো তুলে ফেললাম। আর তারপর আমি অনেক যত্নে আমার ছেলে শুভর জন্য লাউ রান্না করলাম। দুপুরের দিকে আমি আমার ছেলে শুভকে আমার হাতে রান্না করা লাউ খেতে দিলাম। আমার ছেলে শুভ মন ভরে খাবার খেল। এটা দেখার পর আমার মনের মাঝে ভীষণ খুশি কাজ করতে লাগলো। আমি আমার ছেলে শুভর সাথে বসে খাবার খেতে খেতে অনেক গল্পও করলাম। সত্যি বলতে আমার ছেলে শুভ আগের থেকে একটু সাধারণ হতে শুরু করেছে, যেটা আমার কাছে অনেক খুশির একটা বিষয়। আমি আজ আমার ছেলে শুভর সাথে বসে গল্প করে অনেক খুশি হয়েছি। যেই দুশ্চিন্তা আমার মনে সব সময় কাজ করত, সেটা যেন আজ আর নেই। আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।